প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। গণিত অ্যাসাইনমেন্টে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। 1 নং প্রশ্নের উত্তর, ফার্স্টে 1 নম্বর। 1-এর ক, উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিম্নে গঠন করা হলো। তো এখানে মোট কয়েন আছে হচ্ছে মোট 55টি। এ হচ্ছে এক একটি কয়েন। তো এখানে 55টি কয়েন আছে। তো এটা হচ্ছে পিরামিড আকারে তোমাদের লিখতে হবে। তো এ হচ্ছে ক নম্বরে উত্তর গেল। খ নম্বর দেখো, এখানে 1তম চিত্রের কয়েন সংখ্যা হচ্ছে 1, 2তম চিত্রের কয়েন সংখ্যা সমান 3 সমান 1 প্লাস 2 ইজিক্যাল টু 2 ইন্টু 1 প্লাস 2 বাই 2। 3তম চিত্রের কয়েন সংখ্যা 6 ইজিক্যাল টু 1 প্লাস 2 প্লাস 3 ইজিক্যাল টু 3 পূর্ণ 3 ইন্টু 1 প্লাস 3 বাই 2। 4তম চিত্রের কয়েন সংখ্যা 10 ইজিক্যাল টু 1 প্লাস 2 ইজিক্যাল টু 3, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইজিক্যাল টু 4 ইন্টু 1 প্লাস 4 বাই 2। nতম চিত্রের কয়েন সংখ্যা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2। এখন দেখো 2 নং, এ হচ্ছে খ নম্বর গেল একের। এখন দেখব 2 নং প্রশ্নের উত্তর। 2 নংয়ে তোমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে। 2-এর ক নং অ্যান্সার। ক দেওয়া, এখানে n সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো সমান 1 1। n সমান 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 2 1। n সমান 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 3 3 1। n সমান 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো ইজিক্যাল টু 1 4 6 4 1। অতএব x সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো ইজিক্যাল টু 15 10 10 51। আবার n সমান 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি সমান n ইজিক্যাল টু n 1। n সমান 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি ইজিক্যাল টু 4 সমান 2 স্কোয়ার বা 2 পাওয়ার 2। n সমান 3 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি ইজিক্যাল টু 8 ইজিক্যাল টু 2 দি পাওয়ার n, n 2 তার কিউ। n সমান 4 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি ইজিক্যাল টু 16 ইজিক্যাল টু, অর্থাৎ 16কে যদি 2কে যদি 4 বার গুণ করা যায় হয় 16। এখানে 2কে 3 বার গুণ করলে হয় 8, 2কে 2 বার গুণ করলে হয় 8, 2 একবার গুণ করলে হয় 2। এটাই হচ্ছে। আচ্ছা, এ গেল ক নং। 2-এর ক। এখন দেখব ক নং। তো এখানে 1তম সারির সমষ্টি 2, 2তম সারির সমষ্টি 4, 3তম সারির সমষ্টি 8, 4তম সারির সমষ্টি 16। প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট সারিটির গুণোত্তর ধারা প্রগমনে রয়েছে। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা, কারণ এটা হচ্ছে গুণ পর্যায়ে বেড়ে গেছে, যে 2-র পরে 4, 2-র পরে 4 তারপর 8 গুণোত্তর আকারে বেড়ে গেছে। এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো মনে করি
ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত অর্থাৎ এই পদের যে সাধারণ অনুপাত r ইজিক্যাল টু 4/2 ইজিক্যাল টু 2 লেস দেন 1, 1 অপেক্ষা 2 হচ্ছে বড়, খাওয়ার দিকে বড় থাকে, এবং n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি সমান 2046, বা a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1/r মাইনাস 1, এটা হচ্ছে সূত্র, ইজিক্যাল টু 2046, বা 2 ইন্টু n টু দি পাওয়ার n মাইনাস 1/2 মাইনাস 1 ইজিক্যাল টু 2046, বা 2 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1/1 ইজিক্যাল টু 2046, বা 2 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1 ইজিক্যাল টু 2046, বা টু দি পাওয়ার n মাইনাস 1 ইজিক্যাল টু 2046/2। এটা ভাগ আকারে আছে, টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ টু দি পাওয়ার n মাইনাস 1 ইজিক্যাল টু, এটা 2046-এর সাথে 2 ভাগ করলে হয় 1023, টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1024, টু দি পাওয়ার n ইজিক্যাল টু 2 পর 10, অর্থাৎ 2 পর 10 করলে হয় 1024। সুতরাং n সমান 10। তো এখানে হচ্ছে গঠিত গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টি 2046 হবে, এটা লিখে নিবা। তো এটা গেল হচ্ছে তোমাদের 2 নং প্রশ্নের অ্যান্সার। তো এখন দেখব 3 নং প্রশ্নের অ্যান্সারটি। n এলিমেন্ট n, অতএব k সমান 1 2 3 4 ডট ডট n, সামেশন k q ইজিক্যাল টু 784, বা 1q প্লাস 2q প্লাস 3/q প্লাস 4q প্লাস ডট ডট প্লাস n টু দি পাওয়ার q প্লাস 184, বা n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 28 তার হোল স্কোয়ার, বা n ইন্টু n প্লাস 1/2 ইজিক্যাল টু 28, বা n ইন্টু n প্লাস 1 ইজিক্যাল টু 56, বা n স্কোয়ার প্লাস n মাইনাস 56 ইজিক্যাল টু 0। তো আমরা জানি যে সমান সমানের যখন এই সাইডে আসে তখন সমান সমানের বাম সাইড থেকে যখন ডান সাইডে কোনো সংখ্যা আসে তখন প্লাস থেকে মাইনাস হয় এবং মাইনাস থেকে প্লাস হয়। একই রকমভাবে তোমাদের যখন এইটা সমান সমানের ডান দিক থেকে যখন বাম সাইডে আছে তখন প্লাস 56 হয়ে গেছে মাইনাস 56। আচ্ছা, তারপর দেখো 2n স্কোয়ার প্লাস 8n মাইনাস 7n মাইনাস 56 ইজিক্যাল টু 0। দেখো এটা মিডিল টার্ম করা হয়েছে, অর্থাৎ এই 56কে এমন একটি সংখ্যা, এমন দুটি সংখ্যা এখানে দিতে হবে যা গুণ এবং যোগ করলে 56 হয়। তাহলে 27টা 56, 27টা 56 হচ্ছে 56 হলো। আর 8n থেকে প্লাস 8n থেকে মাইনাস 7n বাদ দিলে প্লাস n থাকে, n ইন্টু n প্লাস 8
minus 7 into n plus 8 is equal to 0. n plus 8 into n minus 7 is equal to 0, or n plus 8 is equal to 0 বা n is equal to 0.8 অথবা n minus 7 is equal to 0. n is equal to 7 কিন্তু n সামেশন n, সুতরাং n সমান 7। আবার স্বাভাবিক সংখ্যাগুলো বর্গের সমষ্টি সামেশন কে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার is equal to n into n plus 1 into 2n plus 1 by 6. 7 into 7 plus 1 into 2 গুণ 7 plus 1 by 6, অর্থাৎ 7 এর সাথে এই দুইটা গুণ এবং এই দুইটা গুণ এবং এটা যোগ। 7 হলো প্লাস 7 গুণ, এটা গুণ আকারে আছে, 7 এর সাথে 1 যোগ করলে হয় 8 গুণ 7 দুগুণে 14 আর 1 15 বাই 6। এই তিনটা গুণ করলে হয় 840 বাই 6 হলো ইজিক্যাল টু 140। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার। তো এই হচ্ছে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তর। তো এরকমভাবে অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি ভিডিওগুলো, এই ক্লাসগুলো বন্ধুদের কাছে শেয়ার করবে যেন তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আল্লাহ হাফেজ।